হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7 এর মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 9 সলভ করে নেব। কি রয়েছে দেখো। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে, আ ওয়েলদি মার্চেন্ট, এক ধনী বণিক, লিভড ইন এ বিগ ম্যানসন, এক বড় প্রাসাদে বসবাস করত, উইথ হিজ 3 ডটার্স, তার 3জন মেয়েকে নিয়ে। অল অফ দেম, তারা প্রত্যেকে, ওয়ার ভেরি বিউটিফুল, খুব সুন্দর ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল, সব থেকে ছোট মেয়ের নাম কি ছিল? বেল। সি ওয়াজ নোন ফর আর লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। বলছে সে পরিচিত ছিল তার এই প্রাণোচ্ছল মানে ভালোবাসার প্রকৃতির জন্য এবং তার সরল সাদা মনের জন্য। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, তার বোনেরা ছিল ব্যতিক্রমী। ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, লোভী ছিল এবং স্বার্থপর ছিল। দেখতে পেলে নেক্সট দেখো। আর দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তন হয়ে গিয়েছিল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি, বলছে বণিক যে সমস্ত সম্পদকে সমুদ্রের ঝড়ে হারিয়ে ফেলেছিল। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, তাই সে এবং তার মেয়েরা গ্রামের ছোট্ট ঘরে বসবাস করতে শুরু করেছিল। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাদের সারাদিন কঠোর পরিশ্রম করতে হতো। ফর দ্য লিভিং, তাদের বেঁচে থাকার জন্য। সাম ইয়ার্স লেটার্স, কিছু বছর পর, দ্য মার্চেন্ট হেয়ার দ্যাট, বণিক শুনতে পেয়েছিল যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার এক মানে তার ওই ব্যবসায়ী জাহাজগুলোর মধ্য থেকে একটা হ্যাড রিটার্ন টু পোর্ট। পোর্ট মিনস কি বন্দরে ফিরে এসেছিল। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, হচ্ছে কোনো ক্রমে এটা কি হয়েছে, ভয়ঙ্কর ঝড় থেকে ছাড়া পেয়েছিল। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু, তাই সে বণিক সিদ্ধান্ত নিয়েছিল টু রিটার্ন টু দ্য সিটি, শহরে ফিরে আসবে। টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং ফর ভ্যালু, এটা খুঁজে বের করানোর জন্য তাতে কিছু রয়েছে কিনা। বিফোর লিভিং, ছেড়ে যাওয়ার আগে, হি আস্ট হিজ ডটার, সে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করেছিল, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, বলছে ফিরে আসার সময় তোমরা কি চাও তোমাদের জন্য, মানে আমি তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি বা আমার থেকে তোমরা কি কিছু উপহার চাও। বোথ হিজ এল্ডার ডটার্স, তার দুই বড় মেয়ে, আস্ট ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, সুন্দর সুন্দর রত্ন এবং পোশাক চেয়েছিল। বাট বেল সেড, কিন্তু বেল বলেছিল, ফাদার প্রমিস মি, শপথ করো, ইউ উইল ব্রিং মি আর রেয়ার রোজ, তুমি আমাকে একটা রেয়ার রোজ দেবে, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যা এই দেশের কোনো অংশে কিন্তু বড় হয় না। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার অনুরোধকে গ্রহণ করে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, শহর ছেড়ে বণিক বেরিয়ে গেল। হোয়েন হি রিচড দ্য সিটি, যখন সে শহরে এসে পৌঁছলো, হি ফাউন্ড, সে খুঁজে পেল, টু হিজ ডিসমে, হতাশা হয়ে, দ্যাট হিজ শিপস কার্গো, তার জাহাজ কার্গো, হ্যাড বিন সেজ টু পে হিজ ডেপস। ডেপস মিনস হচ্ছে তোমার ধার, ধার পরিশোধ করার জন্য তার যে জাহাজগুলোকে কি করা হয়েছে, সিজড করে দেওয়া হয়েছে, মানে তার সেই জাহাজগুলোকে কি করা হয়েছিল, বাজেয়াপ্ত করা হয়েছিল। ওকে, এরপরে কি রয়েছে, সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তাই তার কাছে কোনো টাকা পয়সাই ছিল না তার মেয়েদের উপহার কেনার জন্য। ওকে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। দ্য মার্চেন্ট লিভড ইন এ, বণিক বসবাস করত, আ বিগ ম্যানসন, একটা বড় প্রাসাদে, বিফোর মিসফরচুন কেম, দুর্ভাগ্য আসার আগে। পিপল নিউ বেল, লোকজনেরা জানতো যে বেল ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। কম্পেয়ার টু বেল দ্য আদার সিস্টার্স ওয়ার, বলছে যদি তুলনা করা হয় বেলের সাথে, তার অন্যান্য বোনেরা কিরকম ছিল, উইকড অ্যান্ড সেলফিশ। দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি বিকজ হি ওয়ান্টেড, because he wanted to discover whether it still contained anything to value। এই যে হি ওয়ান্টেড এর পর এই পোর্শনটা কিন্তু লিখবে। এরপর কি রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস। হোয়াট হ্যাপেন্ড টু দ্য মার্চেন্টস ট্রেডিং শিপ, তো আমরা কি লিখবো, দ্য ট্রেডিং শিপ হ্যাড রিটার্ন টু পোর্ট আফটার এসকেপিং আ ভায়োলেন্ট স্টর্ম, ঠিক আছে, ভয়ঙ্কর সেই ঘূর্ণিঝড় থেকে বেঁচে বন্দরে ফিরেছিল। হোয়াই ডিড দ্য মার্চেন্ট অ্যান্ড হার ডটার স্টার্ট টু লিভ ইন আ ফার্ম হাউস, কেন বণিক এবং তার মেয়েরা ফার্ম হাউসে বসবাস করতে শুরু করেছিল, তো উত্তরটা কি লিখবে, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি,
So he and his daughters started to live in a small farmhouse in a village. What did Bell ask for? Bell asked for a rare rose that did not grow in the part of the country. Read the poem and answer the questions given below. I met a little cottage girl. আমি সাক্ষাৎ করেছিলাম কুটিরে মেয়ের সাথে। She was 8 years old, she said. সে বলেছিল তার বয়স 8 বছর। Her hair was thick with many a curl. তার চুলগুলো ছিল কোকড়ানো এবং ঘন। That clustered round her head, যা তার মাথাকে পুরো কি করেছিল, ঘিরেছিল। She had a rustic woodland air, সে ছিল গ্রাম্য বন্য এক পরিবেশে। And she was willfully clad, এবং তার পোশাকটাও ছিল বন্য। Her eyes were fair, তার চোখ দুটো ছিল সুন্দর, and very fair, উজ্জ্বল। তার fair means উজ্জ্বল, এখানে fair means সুন্দর। Her beauty made me glad, তার সৌন্দর্য আমাকে পাগল করেছিল, means মুগ্ধ করেছিল। Choose the correct alternatives. The girl had bright eyes. The little girl whom the poet met was 8 years old. What is the central theme of the poem? The innocence of the childhood. Okay. Identify which of the following statements are true and which are false. Write T for true and F for false statements in the given boxes. The girl was good looking. The true. The poem takes place in a busy city. False. The little girl says that she has 10 siblings. The false 7 ছিল যেহেতু। Find out words from the above poem which mean the following. Group হয়ে যাবে clustered, rural হবে rustic. Grammar and vocabulary. Fill in the blanks with suitable articles or prepositions. He is an MLA. এখানে এম কনসোনেন্ট রয়েছে, কিন্তু যখন আমরা প্রোনাউন্সিয়েশন করলাম এম বললাম, দেখো এম, এটা হচ্ছে ভাওয়ালের মতো, সেজন্য অ্যান MLA। ইট ইজ এ ইউনিক সিন। যখন ইউর মতো উচ্চারণ হবে তখন কিন্তু এর না বসে এ বসে যাবে। মাই ফাদার হ্যাজ রিড দ্য বুক ইন অ্যাটেনশন। মনোযোগ সহকারে আমার বাবা বইটা পড়ে নিয়েছে। হি ইজ ইন্টারেস্টেড টু লার্নিং ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ শেখাতে সে খুব আগ্রহী। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ওয়াজ ইটিং হোয়েন আই অ্যারাইভড। যখন আমি পৌঁছেছিলাম সে খাচ্ছিল। হি ডিড নট রাইট দিস লেটার। সে চিঠিটা লেখেনি। ডু এস ডাইরেক্টেড। ফ্রেঞ্চ ইজ মোর ডিফিকাল্ট দ্যান ইংলিশ। ইংরাজির থেকে ফ্রেঞ্চ অনেক কষ্টকর, শেখাটা ডিফিকাল্ট আর কি। ডু নট বোর্ড আর রানিং ব্রাশ। এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে রানিং। রোহিত ইজ রাইটিং আর লেটার। ভয়েস চেঞ্জ করলে দেখো এ লেটার অবজেক্ট ছিল, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে। ইজ তারপরে বিং রিটেন বাই রোহিত, ফুল স্টপ দেব। এরপর রাইটিং স্কিল রয়েছে, তোমাদের এটা আমি দেখাচ্ছি। দেখো টাইটেল দেবে দ্য থ্রাস্টি ক্রো বলে, আর নিচে মোরাল রয়েছে ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইটস তাহলে উপায় হয়, আর ভিতরে এই পোর্শনটা তোমরা দিবে। ওকে, তো দেখতে পেলে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর একটা রিকোয়েস্ট রাখবো, প্লিজ এই কয়েকদিন আমার ভয়েসটাকে প্লিজ একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে, গলা ধরে গিয়েছে, বাট আমাকে শেষ করতে হবে মডেলগুলো, সেটা আমি চেষ্টা করছি যথাসত্ত্বেও দেওয়ার মতো করে। ঠিক আছে, তো প্লিজ একটু মানিয়ে নিও। বাই বাই।